আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা শর্তের শর্তায়িত করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়াদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করছেন। কারা তারা, তাদের গুণ কি, তাদের মর্যাদা কি, এই কথার মুখাতে কারা? আল্লাহ বলছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ায় যারা ইমানদার পুরুষ আর ইমানদার নারী হবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করলাম, এই দুইটা শর্ত ফুলফিল করতে পারলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা মুমিন মুমিনাতদের জন্য দিয়েছেন, কমন একটা ডেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, জেনারেল একটা বর্ণনা রাব্বুল আলামিন সকল ইমানদারদের জন্য দিয়ে রেখেছেন। আল্লাহ বান্দাদেরকে বুঝাতে চান, ও বান্দা দুনিয়ায় তো থাকো, এতবার এত বর্ণনায় জান্নাতের কথা শুনেছো, তোমার মাথার মধ্যে জান্নাতের কনসেপ্টটা যেন সহজ না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যেখানেই জান্নাতের কথা বলি ছোট্ট একটা কথা যুক্ত করে দেই। আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু খেয়াল করি নাই রব্বুল আলামিনের মধ্যে কি বলতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চান, ভালো করে বোঝেন। দুনিয়ার মানুষ দুনিয়ায় যেভাবে চলাফেরা করো, দুনিয়ার মানুষ দুইটা মৌলিক হালতে চলাফেরা করে। হয়তো মাটির উপর দিয়ে চলে, এই মাটির উপর দিয়ে বান্দা যখন চলে তখন কোনো একটা বাহনে চলে, যানবাহনে চলে, অথবা নিজের পা ব্যবহার করে। যেখানে তার মাটি শেষ হয়ে গেল, পানি শুরু হইল, ওইটার রূপটা বায়বীয় আকারে হয়ে যায়, অনেক সময় পানিতে সাঁতরায় যায়। না পারলে ব্রিজ কালভার্ট ব্যবহার করে, না পারলে পানির জন্য ব্যবহারের তার জান আছে, ওই জানটা ব্যবহার করে, ওই জানে চড়ে সে যায়, জাহাজে যায়, সাফিনায় যায়, তার সাধ্যের মধ্যে যেইটা পারে সেইটাতে করে সে চলাফেরা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেই না বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশের পরে রব্বুল আলামিন তোমাকে বলছেন দুইটা শর্ত যদি তুমি ফুল করে আসো, আমি রব্বুল আলামিন বললাম তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে ঢোকার পরে তুমি দেখতে পাবে বান্দা, ওই জান্নাতে তোমার জন্য পায়ের নিচ দিয়ে মাটিও পাবে না, পায়ের নিচ দিয়ে তুমি পানিও পাবে না। আল্লাহ তোমার জান্নাতের পায়ের নিচ দিয়ে অজস্র অজস্র ধারায় নহর মালাকে প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। নহর আরবিতে এক বচন, নাহারান দুই বচন, আনহার হচ্ছে জুমাই তাকসির, এমন ধরনের জুমা যেইটা তিনের অধিক, কিন্তু শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন তোমার এই শাহাদাত আঙ্গুলের একটা পাওয়ার দিবেন। ইমানদার মুমিন আর ইমানদার নারী যখন জান্নাতে যাবে, তার পায়ের নিচে রব্বুল আলামিন যে নহরগুলোকে প্রবাহিত করবেন, এই নখটার যোগ্যতা এমন হবে, দুনিয়ায় যেরকম কোন আলপনা টানার জন্য মন যেমন চাই সেরকম করে আঁকায়, ওই বান্দা যেই না আঙুলের ইশারা করবে, লক্ষ কোটি ঝর্ণা তার পায়ের নিচ দিয়ে রব্বুল আলামিন আঙুলের ইশারায় পরিবর্তিত করে প্রবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শর্ত দুইটা ইমানদার মুমিন আর মুমিনাতের জন্য। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের ডেসক্রিপশনে একটা বললাম তাজরি মিন তাহতিহাল আনহার, দুই নম্বর আমি রব্বুল আলামিন তাদের জন্য বলছি খালিদিনা ফিহা। আমার রব্বুল আলামিন বলছেন দুই নম্বরটা একটু মনে রাখো বান্দা, জান্নাত বলে দিলেই সহজ হয়ে যায় তোমাদের জন্য, কিন্তু খালিদিনা ফিহা বলার কারণ আছে। আমি রব্বুল আলামিন তোমাকে এই জন্য বলতে চাই, জান্নাতের সৌন্দর্য অনেক হবে, কিন্তু দুনিয়ার মানুষের কনসেপ্টের মধ্যে আছে আমাদের দুনিয়ার যত সুখ, যত শান্তি, যত আনন্দ, দুনিয়ার কোনো একটা সুখ, কোনো একটা শান্তি, কোনো একটা আনন্দ আমাদের জন্য স্থায়ী বা চিরস্থায়ী হয় না, ঠিক কিনা? আজকে খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগছে, ছেলে আজকে আপনার ভালো ফলাফল করে নিয়ে আসছে, এই আনন্দ আপনি উপভোগ করতে করতে বিকাল বেলা যায় শুনছেন মোড়ের থেকে একজন মুরব্বী আপনার নামে রিপোর্ট দিছে, আপনার বেটা রেজাল্ট ভালো করলে কি হবে, দাঁড়ায়া দেখলাম বিড়ি ফুঁকতেছে। বাপের সন্ধ্যাবেলার আগের যে মুড আর সন্ধ্যাবেলার পরের মুড একরকম, কথা বলেন। দুনিয়া আমাদের আনন্দ একরকম হয় না, দুনিয়ায় যতই আপনি আনন্দ পান না কেন আপনার আনন্দ এক হয় না। শুনছেন আপনি কক্সবাজারে বিখ্যাত একটা দল আসতেছে বিদেশ থেকে,
পাকিস্তান আসবে খেলার জন্য, আপনি পেকুয়ায় থাকেন, পেকুয়া থেকে কক্সবাজারের বন্ধুকে ফোন লাগাইছেন, দোস্ত যেমনে হোক একটা টিকিট তুই ম্যানেজ কর, আমার কিন্তু খেলা দেখাই লাগবে। কয় দোস্ত টিকিটের দাম অনেক বেড়ে গেছে, পাবলিকের অনেক চাহিদা, 500 টাকার টিকিট 1000 টাকা। কয় কোনো ব্যাপার না, যেমনে হোক আমি টাকা ম্যানেজ করবো, তুই ব্ল্যাকে টিকিট কিনে ফেল। টিকিট কিনে ফেলছে, টি-20 ম্যাচ দেখার জন্য চলে গেছে, বিখ্যাত দলের খেলা, বাংলাদেশের খেলা, স্টেডিয়ামে যাওয়া লাগবে, দুপুর 2টায় খেলা দেখার জন্য সকাল 10টায় হাজির। মাঠের মধ্যে ঢুকছে, ঢোকার পরে খেলা দেখছে, আনন্দ করছে, হই হুল্লোড় করছে, বিশাল ভিতরে তালি দিছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে। খেলা শেষ হয়ে গেছে, পুরস্কার বিতরণী শেষ হয়ে গেছে। এরপরে যখন আস্তে আস্তে মানুষ সব বেরিয়ে আসে, ওই যে বন্ধু টিকিট কাটছিল, ওই দোস্ত বলে চল দোস্ত এখন মাঠের থেকে বের হয়ে যায়। দোস্ত বলতে আশ্চর্য কথা, আসছি পেকুয়া থেকে, যা কষ্ট করে টিকিটের দাম 500, কাটছে 1000 টাকা দিয়ে, আগামীকালকেও মাঠের মধ্যে খেলা আছে, আমি মাঠে ঢুকছি পাউরুটি খাইয়া হলেও থাকবো, আগামীকালকের খেলা না দেখে বাড়াবো না। দিবে তো না? পুলিশ খানিকক্ষণ পরে বলবে ভালোই বাড়ান, নাইলে পুলিশের যে রাগ, এখন আগে তো হান্টার চালাইতো, এখন গুলি চালায়, ঠিক কিনা? ডাইরেক্ট সাইজ করে বের করে দিবে, মাঠের মধ্যে আপনারে থাকতে দিবে না। আপনার জেলার স্টেডিয়াম, ওই জেলার বাসিন্দা, আপনার টিকিট আপনার টাকায় কিনা, আপনি এত কষ্ট করে মাঠে গেছেন, আনন্দ শেষ, আপনার আর থাকার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিষয়টা এরকম হবে না। ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার যদি জান্নাতে তুমি ঢোকো, শর্ত 2টা পূরণ করে যদি আসো, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান দুনিয়ার মানুষ শোনো। 1 নম্বর, ওই জান্নাতের সৌন্দর্যটা সংক্ষিপ্ত ব্রিফ করে রাখলাম, তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নম্বরে খালিদিনা ফিহা, একবার যদি ঢুকিস বান্দা, আমি রব্বুল আলামিন এই আনন্দের জায়গা থেকে আর কোনোদিন বের হতে দিব না। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মাছ মারে, আমাদের ঢাকার এলাকায় বলে খোলসানি, আপনাদের কি বলে জানি না। কোন দিক দিয়ে যদি পানি যেতে শুরু করে, বর্ষা বেড়ে গেছে, ছোট্ট একটু 2 পাশে আস্তে আস্তে কাদা দিয়া মধ্যে এরকম বাঁশ দিয়ে বানানো খোলসানি বসায় দেয়, ছোট্ট গুচি মাছ, ছোট্ট মাছ যেগুলো আছে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এইরকম চিকন করে লাগানো আছে। বেচারি ঢোকার জন্য অস্থির, ঠেইলে ভিতরে ঢোকে, কিন্তু একবার ঢুকছে মালিক ছাড়া আর বাইর করার নিজের কোনো উপায় না। আমার আল্লাহ বলতেছেন বান্দা শর্ত 2টা কেবল পূরণ করে আয়, মুমিনাত হয়ে আয়। আমি আল্লাহ বললাম খালিদিনা ফিহা, আমি রব্বুল আমিন একবার করে যদি ঢুকাই বান্দা, ওয়াদা করলাম দুনিয়ার তৃপ্তি শেষ হবে, কিন্তু জান্নাতে ঢোকার পরে আনন্দ তোর জন্য আর শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এবার 3 নম্বর ওয়াদা করতেছি, 2টা শর্তধারীদের জন্য আল্লাহ বলছেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আমি রব্বুল আমিন বললাম ও আমার বান্দারে, একবার যদি জান্নাতে আসিস, আমি রব্বুল আমিন তোর জন্য এমন পবিত্র বাসস্থান দেব, সেইটা জান্নাতে আদনের কাছে তোকে দেওয়া হবে। ওই বাসস্থানে ঢোকার পরে আমি রব্বুল আমিন তোরে বুঝাবো ওই বাসস্থানে অপবিত্রতা, অতাইয়্যিব যদি তো কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। জান্নাতের যে ঘর, জান্নাতের যে বাড়ি, ওই বাড়িতে একটা মাত্র দুনিয়া থেকে মৌলিক ব্যতিক্রম আছে। জান্নাতের বাড়িতে, জান্নাতের বাসস্থানের মধ্যে একটা জিনিস থাকবে না, কি বলেন তো? বলতে পারবেন? টয়লেট নাই। আমাদের টয়লেটে খরচ কত? যারা নতুন বাড়ি বানায় তারা টয়লেট পর্যন্ত বানাতে সাহস করে, কিন্তু যেই না টয়লেটের ফিটিংস লাগানো শুরু করে তখন মাথা শেষ। আপনারা বুঝবেন না। টয়লেটের একটা কলের দাম কত, গিজারের দাম কত, পাইপের দাম কত, টাইলসের দাম কত, বেসিনের দাম কত বলে অনেকে উদাহরণ দিয়ে বলে সোনার দামে বরাবর, ঠিক কিনা?
তাহলে আমাদের বাথরুমের পিছে এত খরচ, আল্লাহ বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবা, এটা একটা ব্যাখ্যা। বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ এমন পবিত্র একটা বাসস্থানের ব্যবস্থা করবেন, বান্দা সেখানে টয়লেট সারা লাগবে না। বান্দার জন্য আল্লাহ বলছেন এরকম আনন্দদায়ী একটা জান্নাত দিব, শর্ত মাত্র দুইটা। ওয়াদা আমি আল্লাহ করলাম, আমি আল্লাহ বলছি ইমানদার পুরুষ আর ইমানদার নারী হয়ে আসো। মাশাআল্লাহ, ঠিক আছে, মাইক আছে آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. আব্দুল ভাই মোহাম্মদ সাইফুল্লাহ, আব্দুল ভাই আজকের এই মৌতি মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লাহ মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাদাদিলুল আলী। 2 নম্বর বন্ধু হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধু হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমানদার মানে তাদের আবার বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সমাজ ভিত্তিক রাষ্ট্র ভিত্তিক নামাজের ব্যবস্থা করে সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত, যারা রাষ্ট্রে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করে সুবহানাল্লাহ। ওহুম রাকিউন, যারা সব সময় বিনয়ী নম্র গোলামীতে ব্যস্ত থাকে সুবহানাল্লাহ। এটা হলো 56 নম্বর আয়াত। 57 নম্বর আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আমিন ইমানদার মুমিন আর ইমানদার নারীকে তো জান্নাত দিতে চাই, জান্নাতের মৌলিক 3টা বর্ণনাও দিতে চাই, কিন্তু বান্দা জান্নাতে প্রবেশের পরে ইমানদার নর নারী হওয়ার পরে জান্নাতে প্রবেশ আর এই নিয়ামতি একমাত্র জান্নাতীদের আনন্দ হবে না। জান্নাতীদের মৌলিক আনন্দ কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাতে প্রবেশের পরে আমার বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জান্নাতে যাওয়ার পরে রব্বুল আমিন ওই জান্নাতীদের প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। জান্নাতীরা ওই জান্নাতে যাওয়ার পরে রবের চিরস্থায়ী সন্তুষ্টি নিয়ে থাকবে। আমার আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি রব্বুল আমিন বলে রাখলাম ওইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, এর উপরে আর কোনো সফলতা নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। এইটা কেমন করে চূড়ান্ত সফলতা বান্দার হৃদয়ে একটু অনুভব করো, জানা কথা আবার বুঝো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করলেন। পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন কোরআন খুলবেন, সূরা নূহ বের করে পড়বেন, সূরা ইব্রাহিম পড়বেন, কোরআনে মুসা আলাইহিস সালামের মুখাতাবগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অবতীর্ণ করেছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। কেন? আল্লাহ বলছেন আনজির কওমাক, আপনি যাবেন, যাওয়ার পরে আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন আপনি একাই যেতে ইতস্তত করছেন, কিন্তু যেতেই হবে মুসা, আপনাকে সাথে ভাই হারুনকে দিলাম নিয়ে যান। যাওয়ার পরে ফেরাউনের কাছে কেন যাবেন? ইন্নাহু তাগা, সে নিশ্চয় আল্লাহপ্রিয় হয়ে গেছে, তারে সতর্ক করতে যান।
কিন্তু খেয়াল করলে দেখবেন কোরআন যদি পড়েন বুঝবেন পুরা কোরআনে আমার নবীকে আল্লাহ আগে কোথাও সতর্ককারী বলে খেতাব করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রাসূল আপনি ভয় দেখাবেন, সতর্ক করবেন, কথা ঠিক আছে, কিন্তু রাসূল আপনাকে আমি আগে খোঁজ খবরি দাতা হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খোঁজ খবরি 23 বছর জীবন দিয়েছেন। পুরা 23 বছরের জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়েছেন। এখন নবীজি বিদায় হয়ে যাবেন, চলে যাবেন। নবীজি বিদায়ের মাত্র 81 থেকে 82 দিন আগে আয়াতে কারিমা চলে আসলো কোরআনের। আল্লাহ নবী তখন মক্কায় অবস্থান করছেন হজের আগে আগে। হজ করার পরে বিদায় খুতবা আল্লাহর নবী দিয়ে দিলেন, আয়াত আসলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার নবীর মাধ্যমে দিনকে পূর্ণাঙ্গ করা হলো, কিন্তু জান্নাতের বর্ণনা তো পূর্ণ হয় নাই। আমার নবী ইন্তেকালের আগে আগে হাদিস বর্ণনা করে গেলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহর ওয়াদাটা তোমাদের জন্য কেমন হবে একটু শেষ বলে দিয়ে যায়। আমার নবী বললেন জান্নাতের বর্ণনা শেষ করছি, 23 বছর বলেছি, আজকে 3 বাক্যে শেষ করে দেব। আল্লাহ নবী বললেন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ শোনো, এতদিন পর্যন্ত জান্নাতের যত বর্ণনা দিলাম, সাহাবায়ে কেরামকে নিয়ে যত কথা বললাম, যা যা নিয়ামতের কথা জানালাম, 3টা কালেমার মধ্যে আমি শেষ করে দিয়ে গেলাম মা লা আইনুন রাআত। দুনিয়ায় তুমি কত সৌন্দর্য দেখেছো, কোথায় গিয়েছিলে? বলে স্কটল্যান্ডে গেছি। কোথায় গিয়েছিলে? কাশ্মীর। বলে এইটারে নাকি ভূস্বর্গ বলে। যে ব্যক্তি উত্তরবঙ্গে থাকে আপনাদের কক্সবাজার আসলে তার জান থই থই হয়ে যায়। আহারে কি অসীম সমুদ্র দেখছি, কি গর্জন দেখেছি, কি অভূতপূর্ব সৌন্দর্য দেখেছি। কয় তোর জীবনের সুন্দর সবচেয়ে কি দেখছিস বল? বলে যত সৌন্দর্যই দেখি না কেন, বান্দরবনের যখন এবড়ো থেবড়ো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম এর থেকে সুন্দর কিছু হয় না। বলে কিনা? ভালো করে বোঝেন, আপনাদের কনসেপ্ট বোঝানোর জন্য বলছি। আমার নবী বললেন মা লা আইনুন রাআত। ও বান্দা, তোমার দুনিয়ার সৌন্দর্য দেখা যেখানে শেষ, আমি আল্লাহ বললাম জান্নাতের সৌন্দর্য শুরুটা হবে এখানে। সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত। বান্দা, তোর কান দিয়ে তুই যা দুনিয়ায় শুনেছিস, তোর সৌন্দর্য যেখানে শোনা শেষ, আমি আল্লাহ সেখান থেকে তোর সৌন্দর্য শুরু করব। এরপরে নবীজি ফাইনাল কথা বললেন, অন্তর দিয়ে অনুভব করেন। আল্লাহ নবী বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোরে জানাইলাম, তোর চিন্তা চেতনা মনের যত দূর পর্যন্ত যায়, তোর মনের চিন্তা যেখানে শেষ, আল্লাহ জান্নাতের সৌন্দর্য সেখান থেকে দিবে। আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ ভ্যান চালায়, আছে না? একটু কথা বলেন, আছে কিনা? বেচারি ভ্যান চালাইছে, একদিন আবহাওয়া একটু খারাপ, শীত আবহাওয়া, সাথে একটু বৃষ্টিও হয়ে গেছে, মানুষ বেশি বাহিরে বেরোয় নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান নিয়ে বাইরে ছিল, কিন্তু 500 টাকা রোজগার করতে পারে নাই। এরকম ভ্যান চালানোর দিন ভ্যান চালকের জীবনে আছে কিনা ভাই? সন্ধ্যার আগে তার বউ ফোন করছে বাড়ি থেকে, 2 জনের কাছে বাটনওয়ালা ছোট ছোট মোবাইল কোমর থেকে বের করেছে, কানের মধ্যে ধরছে। বউ, কি ব্যাপার বলো তো? বলে বড় মেহমান আজকে বাড়িতে চলে আসছে, তোমার আব্বা আম্মা আজকে বাড়িতে এসে গেছে। আমাদের বাড়িতে মেহমান আসার সময় মেহেরবানি করে 1 কেজি গরুর গোশত কিনে নিয়ে আইসো, আর কিছু মিষ্টি কিনে নিয়ে আইসো। বেচারি কোমর থেকে টাকা পয়সা সব বের করছে। বের করার পরে সারাদিনের কামাই সন্ধ্যার আগে গুনেছে, গুনার পরে দেখে 470 টাকাও হয় নাই। চট্টগ্রাম অঞ্চলে 1 কেজি গরুর গোশত 300 টাকা। কত? কয় টাকা শর্ট আছে তাহলে 1 কেজি গরুর গোশত? এখন তারা 470 টাকা কামায়, মিষ্টিও খেতে বলছে, সাথে গরুর গোশত। বেচারির মন খারাপ, 1 কেজি গরুর গোশত কেমনে নেয়? অনেক কষ্ট করে কিছু গরুর গোশত, কিছু মিষ্টি, কিছু বাকি বাজার করে বাড়িতে গেছে। গরুর গোশতর পোটলা দেখে বউয়ের মাথায় আগুন আসছে। আমার বাপ মা এতদিন পরে আনতে বললাম, বাজার আনছো, এইটুকু ব্যাপারটা কি? কিচ্ছু বলে নাই।
কিন্তু চিন্তা করছে রাত্রে যখন ঘরে যাবা তখন টের পাবা। আছে না ভাই? রাত্রিবেলা বলতেছে তোমার কি হুঁশাক্কেল আছে নাকি? বারবার আব্বা আম্মারে খাওয়াচ্ছিলাম আর বলতেছে গোস্ত না আর একটু হাঁড়িতে আছে নিয়ে আসবো নাকি? ওরা বলে না না, যদি একবার বলতে নিয়ে আসো তো পারলাম, তো কিছুই ছিল না, পাও পাও মারছে এতক্ষণ। তোমারে বললাম 1 কেজি গোস্ত আনতে, আনছো নাকি? বলে বউ মন কি আমার চাই না, কিন্তু সারাদিন কামাই হয়েছে 470, গোস্ত কি চুরির টাকা দিয়ে কিনবো নাকি? মনে বড় দুঃখ। রাত্রেবেলা শুয়ে আছে স্বামী স্ত্রী। স্বামী 1 কেজি গরুর গোস্ত আনতে পারে নাই। রাত্রেবেলা শুয়ে শুয়ে মনের উপরে রাগ, নিজের উপরে রাগ, নিজের সংসারের উপরে রাগ করতে করতে আল্লাহর উপরে পর্যন্ত রাগ করে, আসেনি না? রাগ করে করে চিন্তা করতেছে হায় রে আমার কপাল, 1 কেজি গরুর গোস্ত কিনতে পারি না। শুয়ে শুয়ে কল্পনা, এমন একটা আমি ব্যক্তি হয়ে গেছি যেই ব্যক্তির অধীনে দুনিয়ার সব গরু ছাগল। দুনিয়ায় কেউ যদি 1 কেজি গরুর গোস্ত খাইতে চায়, আমার কাছে না বলে কেউ গরু কিনতে পারবে না, কেউ গরুর গোস্ত খাইতে পারবে না। এরকম ভিআইপি এক পজিশনে আমি গেছি। বলেন তো 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে নাই, কিন্তু মন দিয়ে চাইলে এরকম কল্পনা করতে পারে কিনা? শুয়ে শুয়ে ভাবতে চায় 1 কেজি পোলাওয়ের চাল কিনতে পারে নাই, কিন্তু ভাবতেছে দুনিয়ার যত ধান চাল আছে, আমার একটা বড় গুডাউন আছে, সবার মধ্যে ভরে ফেললাম। দুনিয়ায় একটা লোক যদি 1 ওয়াক্ত খাইতে চায়, আমার থেকে পারমিশন নিয়ে তারপরে খাওয়া লাগবে। রাত্রেবেলা শুয়ে শুয়ে এরকম করে ভাবতেছে। বলেন তো যে 1 কেজি চাল কিনতে পারে নাই, দুনিয়ার সব ধান চাল তার নিয়ন্ত্রণে আসছে, চাইলে মন দিয়ে এরকম কল্পনা করতে পারে কিনা? কল্পনা করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে স্বপ্নে দেখতেছে জান্নাতে ঢুকে গেছে। জান্নাতে ঢোকার পরে কিছু হুরপরিরা বড় বড় প্লেটের মধ্যে বড় বড় কুড়ার পায়া, চিনেন তো নাকি? কুড়া তো নাকি দেশি কুড়া, মুরগির বড় বড় রান নিয়ে আইছে, রোস্ট বানায় আসার পরে বলতেছে প্লিজ স্যার টেক এ লেগ পিস প্লিজ। ওর তো বিশাল ভাব, এখন জান্নাতে আছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, সাইড অফ। আবার অনুরোধ করছে প্লিজ একটা নেন, একটা লেগ পিস নেন। আবার বলে না ডিস্টার্ব করো না, তো এখন আমার রেস্টের সময়, ব্যস্ত আছে মোবাইলে। অনেক অনুরোধ করার পরে ছোট্ট একটা খানি লেগ পিস নিচে নিয়ে সুন্দর করে মুখের মধ্যে দিয়ে চিবাচ্ছে। খানিকক্ষণ পরে ওনার বউ পাশে ছিল, উঠে এসে লোককে ধাক্কা মেরে বলতেছে লোকটা কি পাগল হয়ে গেছো নাকি? খেতা চিবা ওকে কাঁথার কোনা নিয়ে নিয়ে দাঁতের মধ্যে চিবাই, আর ভাবতেছে জান্নাতের মধ্যে মুরগির লেগ পিস খাচ্ছে। প্রিয় মুসলমান, হাসানোর জন্য বলি না, আমার নবী বললেন মা লাইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ, তোমার চোখের দেখা যেখানে শেষ, তোমার কানের শোনা যেখানে শেষ, তোমার অন্তর দুনিয়ায় যত কল্পনা করতে পারো, তোমার অন্তরের কল্পনা যেখানে শেষ, আমি আল্লাহ জান্নাতে মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে সেইখান থেকে নিয়ামত দেওয়া শুরু করব। সুবহানাল্লাহ। শর্ত তাহলে কি? জান্নাত পাওয়ার জন্য মুমিন হওয়া, মুমিন পুরুষ আর মুমিন নারী হওয়া, ঠিক কিনা? তার মানে বোঝা গেল দুনিয়ায় সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। কিন্তু আমাদের অঞ্চলে দেখতে পাচ্ছি দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিসের দাম ঈমান। 1 কাপ চা দিয়া 500 টাকা দিয়া, আর ওই নির্বাচনী ক্যাম্পের ভিতরে টাটকা টাটকা আকিস বিড়ি দিয়া বান্দার ঈমান বিক্রি হয়। এ তো গেল গণ বিক্রি, আবার আছে পার্সোনাল বিক্রি। ঈমানের বিপদে পড়ে গেছে, ছেলের শরীরটা খারাপ, চিটাং দেখাইছে, কক্সবাজার দেখাইছে, ভালো হয় না, যাওয়া লাগবে কোথায়? চল শাহজালালের মাজার, আছে কি না? ওইটা গেল টাকা দিয়া বিক্রি। এইটা নিজে যে বিক্রি করে দেয়, মান্যত লাগায়, কোনো উপায় নাই, ফকির সাহেবের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলছে এই করা লাগবে, সেই করা লাগবে, প্লেটের মধ্যে লেখা লাগবে, সেই কালি দিয়ে দেওয়া লাগবে, ওইটা ধুয়ে দেয়া খাওয়া লাগবে, অমুক রাত্রেবেলা অমুক গাছের তলায় পুঁতে আসা লাগবে। যত হারাম কাজ, কুফরি কাজ করে বান্দা, তারপরেও নিজের জীবনের সিদ্ধি উত্তোলন করার চেষ্টা করে। তার মানে বোঝা যায় আমাদের বাঙালিদের কাছে ঈমানের থেকে সস্তা কিছু নাই, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, প্রথমেই কথাটা বলে নিছি, মোবাইলও আছে আপনার,
কারেন্টও আছে আপনার, চার্জারও আছে আপনার, কিন্তু সেইটা আপনার সাথে খাটে কিনা আগে বুঝতে হবে। জান্নাত রেডি আছে, জান্নাত পাওয়ার জন্য ভায়া মাধ্যম কোরআনও আছে, ওই কোরআন এবং জান্নাতে যাওয়ার মানুষও আছে, কিন্তু কানেকশনের মধ্যে এমন বিচ্যুতি হয়ে গেছে, চলতে চলতে চার্জ শেষ। ওই মোবাইল থাকলেই কি আর না থাকলেই কি, ওই মানুষ এখন জাহান্নামের খড়ি হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় মুসলমান, তাহলে সংক্ষেপে বলি, কথা সংক্ষেপ করে দেই। এটা গেল আমাদের জন্য 1 নম্বর ওয়াদা। মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য 1 নম্বর ওয়াদা হচ্ছে জান্নাত। চিৎকার করে বলেন তো কি? জোরে বলেন কি? 2 নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় তোমাদের জন্য যে ওয়াদা করলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা আলো দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলেন, আলো লাগবে না আমাদের? যে পাওয়ারফুল আলো আছে, গাছ জ্বলে যায়, আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে লাইট আছে, কারেন্ট চলে গেলে আমাদের প্রত্যেকের বাড়িতে আইপিএস আছে, ধরু আলো রাখাও। তাই কি আলো এবার খেয়াল করেন, লাগবে কি লাগবে না? কারা কারা নিজের কবরের মধ্যে সুন্দর করে 100 পরের বাতি জ্বালায় দিছেন তো? কিছু কিছু বেকুব উপরে জ্বলাইছে, কিন্তু এখনো এত বড় বেকুব দুনিয়ায় হয় নাই, ভিতরে লাইট কেউ দেয় নাই। কই আমার হুজুর, তার কবর এত উঁচা, বাপরে বাপ, তার উপরে দিছে গিলাপ, তার উপরে ফুল, চারিদিক দিয়ে সার্চ লাইট। আমি বলি, বেকুব হুজুরে যদি এতই মোহাব্বত করস, তো ফুটা কইরা ভিতরে 100 ওয়াট মার। উপরে আলো দিয়া কি অন্ধকার তো আরো বাড়ে, আলো যদি বেশি হয় নিচে আর অন্ধকার, ঠিক না? তো বুদ্ধি যদি থাকে, মহব্বত যদি সত্যি করো, উপরে দিছো কেন? নিচে একটা বিছনায় চাদর দাও নাই কেন? গিলাপ উপরে ছড়াও কেন? বলদ, ঠিক না? হুজুরে ভালোবাসে তুমি উপরে দিছো, নিচে গিলাপ দিতা, বছর বছর কবর খুইরা আবার গিলাপ চেঞ্জ করতা। উপরে চেঞ্জ করো, উপরে বাতি দাও, উপরে সুগন্ধ দাও, ওই সুগন্ধ তো জেতা মানুষ পায়, ভিতরের ওয়ালার কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুদ্ধিমান মানুষ হলে এইগুলা ত্যাগ করো। আমি আল্লাহ একটা আলো দিতে চাই, দেখো তো আলোটা পাও কিনা, তোমার সংযোগ পাওয়ার মতো যোগ্যতা আছে কিনা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। দুনিয়ার মানুষ 2টা শর্ত কেবল পূরণ করো, আমি রব্বুল আলামিন এমন কানেকশন দিব, এই কানেকশনে তোমার জীবন আলো 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 হয়ে যাবে। 1 নম্বরে কি? 1 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনে ফেলছো, প্রথমে ঈমানদারের কথা বলছি। আল্লাহ বলছেন, এখন তোমার কাজ হচ্ছে আলো পাওয়ার, সংযোগ দেওয়ার জন্য, প্লাগে প্রবেশ করার জন্য 2টা পিন রেডি করা। পিন নম্বর 1 হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর বান্দা, আল্লাহরে ভয় কর। আল্লাহকে যদি ভয় করতে পারিস, আমি রব্বুল আমিন বলছি তোর প্লাগ একটা চালু হয়ে গেছে। কিন্তু আমরা এমন ধান্দাবাজ মুসলমান, আমরা কেবলমাত্র সিসি ক্যামেরাকে ভয় পাই। অনেক বাড়ির সামনে লেখা থাকে ভিতরে কুত্তা আছে, কুত্তার বুক মেরে ভয় পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মোটেও ভয় পাই না, ঠিক না? সিসি ক্যামেরা এলাকা নিয়ন্ত্রিত, সৌর চিন্তা করতে বাবা চুরি করার বহুত জায়গা আছে, এই জায়গায় ধরা পড়ার দরকার নাই, ঠিক না? ভুয়া সিসি ক্যামেরা অনেক সময় মেমোরি কার্ড অনেক আগে শেষ, কিন্তু তারপরে একটা খালি লাগায় রাখছে, ওতেই আতঙ্ক আছে না ভাই? পিছনে তারই নাই, কিন্তু সিসি ক্যামেরা দেখে ভয় পায়। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোর জীবনে একটা সুন্দর সময় তুই পার করিস। কোন সময়? রমাদানের দিন যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে ভয় করে তোমরা সিয়াম পালন করো। এই পেকু অঞ্চলের কোনো একজন মানুষ হাত তোলেন তো, হুজুর আমি রোজা রাখছিলাম কিন্তু এত বড় দিন কষ্টে আমার বুকের ছাতি ফেটে যায়, এই জন্য বাথরুমের মধ্যে ঢুকে কেউ দেখে না, এই 2 ঢোক পানি মাইরে দিছি। নাই সাগরে গেছেন গোসল করতে, রোজা ছিলেন, ডুব দিয়ে 1 ঢোক মাইরে দিয়েছেন, দেখবে কেডা? সমস্যা আছে। বলবেন হুজুর সমস্যা আছে, আল্লাহ ওই জায়গাতেও দেখে, দেখে কিনা? আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পানি ডুবকি দিয়ে খাইলে, বাথরুমের মধ্যে ঢুকে 1 ঢোক পানি খেলেও দেখে, বিশ্বাস করে, ওই বান্দা যখন রাস্তা বানায় ওইখানে যখন রডের বোতলে বাঁশ দেয়, বাঁশ দেওয়া আল্লাহ দেখে না? দেখে? ডয়ের জল দিয়ে যখন ঘুষ খায় আল্লাহ দেখে? কলমের খোসায় যখন মার দেয় দেখে? হুজুর যখন সকাল 9টা টু বিকাল 5টা ডিউটি ছিল মাদ্রাসায়, দুনিয়ার নানান কাজের কথা বলে আগের দিন মাহফিল করছে, এই জন্য ক্লান্ত, দিনের দাওয়াত দিয়ে 11টা পর্যন্ত ঘুমায়, 12টার সময় যাইয়া সকাল 9টার সই করে আসরের নামাজের আগে বিদায় হয়ে পুরা মাসের বেতন খায়, আল্লাহ তো তখন দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার তোমার অন্তরের ভিতরে এমন একটা চেতনা জাগ্রত করো, বাপ মার সামনে যেই জিনিস মোবাইলে দেখতে পারো না সেই জিনিস একা ঘরে কেমনে দেখো? আরে বাপ মার সামনে দেখলে তো লজ্জা কম, তোর আল্লাহ যেখানে দেখেন কেউ দেখে না, তোর রব রে সাক্ষী রেখে অন্যায় কেমনে দেখিস? আমার আল্লাহ বলছেন এই জন্য আমি আল্লাহ আলো দিব, তার জন্য শর্ত হচ্ছে আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। আমি আল্লাহ বললাম আল্লাহকে আজকের থেকে সামনে নিয়ে আয়, আল্লাহরে ভয় করে করে চল। আর 2 নম্বরে দায়িত্ব দিলাম ওই রসুল, যে রসুল এই ভয় কেমনে করতে হবে দেখায় গেছেন, আমি আল্লাহ বললাম ওই রসুলের অনুসরণ কর। কথা 2টার ব্যাখ্যা করলে আজকে কমসে কম 1 ঘন্টা শেষ হবে না। সংক্ষেপে বলি, আল্লাহকে আমরা অনেকেই ভয় করি, কিন্তু সেই ভয়ের পদ্ধতিটা রসুলের দেখানো পথে হয় না, ঠিক না? আবেগ দিয়ে আপনার যা মন চাই তাই করেন, চলবে নাকি? আপনার আবেগের কোনো দাম আছে কিনা? আমি আপনাদের এলাকার মানুষের জন্য উল্লেখ করে উদাহরণ বলছি না, কিন্তু ভালো করে একটু বলি। এই যে মসজিদ, ইমাম সাহেব আছেন না এই মসজিদের? কে ইমাম সাহেব? আব্দুল খালেক সাহেব। উনি বয়ান করছে জুমার দিনে। ভাইয়েরা, নবীজির সময়ে সকল সাহাবায়ে কেরাম তাদের প্রতি আল্লাহ খুশি ছিলেন। আমার নবীর তো অ্যাকাউন্টে কোনো গুনাহ লেখা হয় না, কিন্তু আমরা সবাই গুনাহ খাতায় জর্জরিত মুসলমান, পেকুয়ার মুসলমান। আমরা আল্লাহরে বেশি পছন্দ করি, আল্লাহকে আমরা রাজি খুশি করাতে চাই। আপনারা কি করাতে চান? সব মুসল্লি বলছে বলেন কি? এই জন্যই তো মসজিদে আসছি। বলেন নবীজির সময় নবীজি নামাজ পড়ছেন জুমার 2 রাকাত, প্রতি রাকাতে 1টা রুকু 2টা সিজদা। আমাদের গুনাহ সাহাবীদের থেকে কম না বেশি? আমাদের অপরাধ সাহাবীদের থেকে কম না বেশি? আমাদের আমল, আমাদের আচরণ, আমাদের সমাজ সেই সমাজের থেকে ভালো না খারাপ? সব দিকে আমাদের বেশি। আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহর নিকটবর্তী হতে চাই। এই জন্য আজকের দিনে, আনন্দের দিনে জুমার নামাজ 4 রাকাত, প্রতি রাকাতে 2 রুকু, প্রতি রুকুতে 2টার পরিবর্তে 4টা করে সিজদা দিব। বলেন মারহাবা। কেন হবে না? সিজদা দেওয়া খারাপ? কথা বলেন। রুকু করা খারাপ? নামাজ পড়া খারাপ? আপনি 4 রাকাত পড়বেন না কেন? আমি তো যুক্তি দিয়ে বলছি গুনাহ খাতা বেশি। আপনি সাহাবীর থেকে মর্যাদা নাই আমাদের, তাদের তো পশমের তুল্য, আমাদের যোগ্যতা নাই, 4 রাকাত পড়বেন না কেন? বলে হুজুর আপনার এই সকল খাটার যুক্তি বাদ দেন। আমার নবী যা করছে আমি তাই করব। আমার নবীর দেখানো পদ্ধতি ছাড়া 1 রাকাত নামাজ বেশি করতে রাজি নাই। তাহলে নবীর দেখানো পদ্ধতিতে যেই লোক 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত নামাজ পড়ে না, যেই লোক 1 রুকুর পরিবর্তে 2 রুকু করে না, সেই লোক অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নিজে কেমনে বুদ্ধি খাটায়া ইবাদত বানায়, ঠিক না?
আপনি নবীজির মহব্বত দেখাতে এমন এমন কাজ করেন সাহাবীরা করে নাই, আপনি যুক্তি দেন মহব্বতের জন্য দলিল লাগে না, হইল নাকি আপনার যুক্তি? আপনি আপনার লজিকেই হেরে গেছেন, আপনি তো কুলাইতে পারবেন না। অতএব বুঝবেন পদ্ধতি আল্লাহ রসুলের হতে হবে। আপনার কোন লজিকে আপনার কোন যুক্তিতে দ্বীন ইসলাম চলতে পারে না। আপনার লজিকে যদি দিন চলতো তাহলে বলি তো আপনাদের কাছে, আপনারা কোরআন শরীফ রেহেল রাখছেন, এই রেহেল নিয়ে কি দাঁড়ায় পড়ার জন্য? কথা বলেন। রেহেল এরকম করে ফেললেন, কোরআন শরীফ মেললেন, সুন্দর করে বসে পড়তে শুরু করে দিলেন আপনি কোরআন। আমি যদি বলি আপনি বেয়াদবি করতেছেন, কোরআন আপনার বসে পড়া উচিত না, আমি দলিল দিচ্ছি আপনার দাঁড়াতে হবে। কি দলিল হুজুর? শোনেন, দেখেন তো দলিল আছে কিনা। নামাজের মধ্যে আপনি যতগুলা কাজ করেন এর মধ্যে কোরআন তেলাওয়াত কোন সময় করেন? বসে বসে না দাঁড়ায়? সিজদায় কি কোরআন পড়েন? রুকুতে, তাশাহুদে কোন জায়গায় পড়েন? দাঁড়ায়া। আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন দাঁড়ায়া, আল মিলায় পড়তেছেন সূরা দাঁড়ায়া, আর আপনি কত বড় বেয়াদব, আপনি কোরআন শরীফ পড়তেছেন বসে বসে। ঠিক কিনা? তাহলে আপনার যুক্তিতে যদি দিন চলতো তাইলে তো কোরআন দাঁড়ায় দাঁড়ায় সব সময় পড়া লাগতো। আপনি বলতেন জি না, নামাজের বাহিরে আমার নবী কোরআন পড়ছে, আমার নবী দাঁড়ায়ও পড়ছে বসেও পড়ছে, কিন্তু এটাকে ফিক্স করে দেয় নাই, দাঁড়ানোই লাগবে পড়ার জন্য। তার মানে এই জায়গায় আপনার লজিক চলে না, যুক্তি চলে না, বাকি জায়গায় আপনি ভুয়া দলিল দিয়া কেন ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে? মগজ পরিষ্কার করে নেন। আমার কথা হলে ভিন্ন ছিল, আপনি জিহ্বা কেটে দিতেন, বলতেন অমুক পক্ষে তমুক পক্ষে কথা বলতেছে, কোনো দলিল নাই। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। আমি আল্লাহ বললাম আল্লাহকে ভয় করো, আর আমার রাসূল জানছেন তার প্রতি ঈমান এনে ফেলো। আমার নবীর প্রতি ঈমান যদি পূর্ণ না হয়, তোমার সকেটের একটা কানেকশন আছে আর একটা নাই, আমি আল্লাহ তোমারে আলোর পথ দেখাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যদি এই দুইটা শর্ত পূরণ করো কি পাবে তুমি জানো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন ও বান্দা, তোর জন্য আমি রব্বুল আলামিন এমন একটা প্রদীপের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলছেন তামশুনা বিহি, ওই আলো নিয়ে তুই হাঁটতে শুরু করবি। আল্লাহ বলছেন ওই আলো নিয়ে কোন দিকে হাঁটবি? আমি রব্বুল আলামিন বললাম ওই আলো হচ্ছে হিদায়াত। ওই আলো তোরে এমন জায়গায় নিয়ে যাবে, সেই জায়গায় গেলে রবের ক্ষমা পাওয়া যাবে, আর তোর রব যদি একবার ক্ষমা করে দেন, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য জান্নাতে ঢোকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। আয়াতগুলোর মধ্যে অনেক কথা আছে ভাই, আমি সংক্ষেপ করছি। মাথার মধ্যে যদি একটু চিন্তার জগৎ আলোড়ন করেন তাহলে বুঝবেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ইয়াজআল লাকুম নূরা, আমি আল্লাহ তোমারে আলো দিব। আলো দেওয়ার পরে আমাদের চিন্তায় কি কথা ছিল? আলো তো পেয়ে গেছি, এখন জায়গায় চলে যাব। কিন্তু আল্লাহ বলছেন আলো দিলাম, আলো দেওয়ার পরে কোথায় যাবি এখন? তামশুনা বিহি, ওই আলো নিয়ে হাঁটবি। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম, ওই আলো দিয়ে হাঁটতে শুরু করছিস, আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে বোঝা যায় একটা বান্দা যতই নিজেকে দাবি করুক হেদায়েতের রাস্তার উপরে আছে, কিন্তু ওই বান্দা শতভাগ নিষ্কলুষ হতে পারবে না। বান্দার জীবনে ভুল ভ্রান্তি হতেই থাকবে, ঠিক না? সুতরাং ভুল হলে ঘাবড়ানো যাবে না। সামান্য একটা পাপ হয়ে গেছে মানে আমি ধ্বংস হয়ে গেছি বলা যাবে না। আপনার চেতনায় রাখতে হবে আমি আল্লাহকে ভয় করি, রসুলের পথে আমি চলার চেষ্টা করি, আমার আল্লাহ হেদায়েতের একটা আলো আমার অন্তরে রেখেছেন, আমি বিশ্বাস করি সেইটা হচ্ছে আল্লাহর দেখানো পথ। আমি যদি সেই ট্র্যাকে থাকি আল্লাহ আমাকে ক্ষমার রাস্তায় তুলে দিবেন। আল্লাহ যেই না বান্দাকে ক্ষমার রাস্তায় তুলে দিবেন, বান্দা এখন র্যাম্পের উপরে উঠে গেছে। র্যাম্পের উপরে ওঠা মানে সিরিয়াল পাইছে, এখন গাড়ি পুরাটা ওয়াশ হবে, এখন ধোয়া হবে, নিচেও পরিষ্কার করবে উপরেও পরিষ্কার করবে। দেখছেন নাকি সার্ভিসিং স্টেশনে র্যাম্পে গাড়ি তোলে? দেখছেন? আল্লাহ বলছেন র্যাম্পে আসছিস, আমি আল্লাহ তোরে এখন ক্ষমা করব। আল্লাহ বলছেন ক্ষমা করার পরে বান্দাকে জানাচ্ছি
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজের পরিচয় অনেক জায়গায় দিয়েছেন, গফুর, আবার অনেক জায়গায় গাফফার। আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহ গফুর বলে শেষ করলে বান্দার একটুখানি ভয়ের জায়গা ছিল, আল্লাহ মাফ করেন। কিন্তু আল্লাহ গাফফার যখন বলেছেন ফাআলের ওজনে, ওই ফাআল বাবের খাসিয়াত হচ্ছে আল্লাহ যেখানে গাফফার বলতেছেন, গফুর বলতেছেন, বান্দা যতবার ভুল করবে প্রকৃত অন্তর নিয়ে যদি ততবারই আল্লাহর কাছে আসে, আমার আল্লাহ ততবারই ওই বান্দাকে মাফ করে দিবে। প্রথমটাই গেছে মুমিন হতে হবে, পরেরটার শর্ত কি? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। মনে থাকবে? আর একটা পয়েন্ট বলে শেষ করি, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, এই দুনিয়ায় আলো তো পাইলি, কিন্তু যদি আল্লাহকে ভয় করিস, টার্গেট বানাইছিস আল্লাহকে, যুবক তোমাদের কাছে অনুরোধ দেই, আমরা বাপ মারে ভয় করি, এখন সামাজিকতাকে ভয় করি, স্ট্যাটাসকে ভয় করি, কিন্তু আমার আল্লাহকে আমরা কিন্তু এখন ভয় করি না। ঠিক না? স্ট্যাটাস ভয় করে এখন, আমার সামাজিকতার অবস্থান কি হবে, আমি যদি এই পোশাক পরে আমি স্কুলে যাই, কলেজে যাই, আমার মান সম্মান থাকবে কিনা, আমি যে লেভেল মেনটেন করি ওই লেভেলের সাথে আমি খাপ খাওয়াতে পারবো কিনা, কত ধরনের চিন্তা আমাদেরকে করতে হয়। কিন্তু একটা চিন্তার থেকে আমরা ফারেক হয়ে গেছি, আমার আল্লাহ খুশি কিনা, আমার আল্লাহকে আমি ভয় করি কিনা, আমি যে কাজ করছি এই কাজে আমার আল্লাহ খুশি না নারাজ, এইটা চিন্তা করার সময় আমাদের আর নাই। ঠিক না ভাই? প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আলোর কেমন দরকার পড়বে দুনিয়ার পরকালে, দুনিয়ার জীবনের পরে যখন পরকালে যাবি তখন আরো টের পাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি জানান, সূরা হাদীদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাস্ট কথা বলে দেই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ذلك هو الفوز العظيم। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনি জানান, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। দুনিয়ায় যে কাউরে ভয় করে নাই, কারো দিকে তাকায় নাই, দুনিয়ায় যা কাজ করছে আল্লাহর সামনে রেখে, আল্লাহকে সামনে মানছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই মানুষগুলা কিয়ামতের অথই ময়দানে যাবে যখন, অন্ধকার বিভীষিকা, এমন জুলুমাত, যেই জুলুমাতের শেষ নাই, কোথায় শুরু কোথায় শেষ। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দিয়ে যেই বান্দারে আলো দিলাম, ওই আলো ফুরাবে না। জান্নাতে যাওয়ার আগে বিভীষিকাময় ময়দানে বান্দা যখন যাবে, আমার আল্লাহ বান্দার সামনে থেকে আর ডান থেকে একটা আলোর মিছিল বান্দার জন্য দান করে দিবে। আমার নবী বলছেন, যার আলোটা সবচেয়ে বেশি হবে, এক শহর থেকে আরেক শহর পার করে যাবে তার আলো, আর যার আলো সবচেয়ে কম হবে, কিসের কারণে? তার ঈমান দুর্বল ছিল, কিন্তু তারপরে ঈমান যদি নিয়ে যায়, এই বিধানগুলি